আমি বিলকিস, আমি এমনি বসে রয়েছি, ঝগড়া করতে পারতাছি না। কাউরে তো চিনিও না, নতুন বস্তিতে আইছি, এটা কোনো কথা? আগে যে বস্তিতে ছিলাম সবাই রেছেন, তার মানে কারে ধরমু, কারে ঝগড়া করবো, কার লাগে ঝগড়া করবো, উফ, বাটটাও জমাইব না আমার। তারপরে যাইয়া দেখি কোথাও কারো পাই কিনা। একদিন না একদিন আমার সামনে পড়তে দিব। এ জব্বুরে দেখছেন নি? ও ভাবি, দেখছেন জব্বুরে? ও মই, ও আমি বিলকিস। রে জব্বুরা, বাইরে করছি। তোর বউরের কি আমার একদিন? আজকে তোর বউ সাহস দেখবি, তুই আমার সাহসও দেখবি। আমার পিছে পিছে গুনগুন গাছ, হ্যাঁ? তোকে বাচ্চা এসে তো কি হয়েছে? আমি ইচ্ছা করে 10টা বাচ্চা ভালো কানতাম বাড়ি। বাড়িয়ে দেখিস আজকে আসি আমি রাস্তা 3 মোড়ান দাঁড়া রয়েছি। আইন 5টা মিনিট ঝগড়া করি। আরে শোনেন শোনেন, আমার কথাটা শোনেন, খালি একটু 2 মিনিট করেন, আসেন। আরে সবাই এসে নিমু না, আসেন আসেন, আমার ভালো লাগে না, কথা হবে না। ও খালা, কোলামের ফুট, আজকে তো ছাড় নাই। ও জাডা, আপনি বাচ্চারা দেখছেন নি? কুদ্দুচ্চারে দৌড়া ফলাইছে কেন? আজকে ছাড়ন নাই, আজকে আমি তারে কাঁচা খামু। আজ কিন্তু পিস পিস করতে আছে, এই যে দেখেন। কখন আপনি কোন কুদ্দুচ্ছে কই, আপনি দেখছেন না? বেবি, তুমি আসছো? তুমি এতক্ষণ ধরে অপেক্ষা করতেছো আমার অফিসের নিচে? আরে কি বলো, তোমার জন্য তো আমি এর থেকে বেশি কষ্ট করতে পারি। তাই? আচ্ছা আমি তাহলে এখন যাই। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে এসে এতক্ষণ অপেক্ষা করছেন আর আপনি এখন একা একা যাবেন। চলো আমরা কিছুক্ষণ ঘুরবো, তারপরে তোমাকে বাসায় দিয়ে আসবো। সত্যি? হ্যাঁ চলো, আসো। ও খালা, আপনি কে? বস্তিতে নতুন আছেন? তুই কেডা, বেড়াইতেছস? আমার দেখে মনে হয় আমি বেড়াইতেছি। আর আপনি আমাকে তুই করে বলতেছেন কেন? আমি যে তোর তুই করে কইছি, তোর লগে যে কথা কইছি, এটাই তো তোর সৌভাগ্য। ওরে বাবা রে, তুই জানস আমার স্ট্যাটাস? তুই জানস? ওরে বাবা, স্ট্যাটাস! আপনি আমাকে চেনেন? আমার নাম বিলকিস, আমার নামে বাঘে মহিষে এক গাঁটে জল খাই, ঠিক আছে? অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করে দেখেন বিলকিস কেডা। নাজগা পাইছি, বিসমিল্লাহ করতে হইব, পাইয়া গেছি। তুই আমার স্ট্যাটাস নিয়ে কথা কইছস? হ্যাঁ, তুই জানস আমি কেডা? হ্যাঁ, এই বস্তি আশেপাশে, তারপর ওই যে ছয়তলা বাড়িটা, ফ্ল্যাট বাড়িটি, ও ঘরে যাই জিগা যে ফাইটার বাবি কে। ও ফাইটার বাবি কই দিব। ও, আপনি ফাইট করেন? আরে শোন শোন শোন, ওই যে ডাক্তার আছে না, অর্থোপেডিক হাড্ডির ডাক্তার, হ্যাঁ তো আমার কারণে 2টা ডাইল ভাত খাইয়া বাচ্চা হইছে। কেন, আপনি কি রোগীর দালাল? দালাল হমু কেন, রেফার করি। শোন, এমন কোন দিন নাই বস্তির আশেপাশে 2-4 জনে আড্ডি হাত পা বাইঙ্গা সুরমার করি না, কইডা ওই ডাক্তারের কাছে পাঠাই, হাতে চিকিৎসা করে টাকা পাই বাচ্চা তাই। বিলকিস এসব থ্রেট দিয়ে লাভ নাই। তোর তো খালি মুখ চলে। হ্যাঁ, আমার কি চলে জানো? এই যে 2 হাত 2 হাত, এই হাত লয়ে যদি আমি রাসলিং খেলা আর কুস্তি খেলা যাইতাম না, হ্যাঁ, আমার ওই যে পুরস্কার হিসেবে একটা বেল্ট দিত আর আমি এমনি থাকতাম। ওরে খাইছে, আর আমার জগাজটির রেকর্ড হইতো, আমার একটা পুতুল দিত। ওরে বাপ, পুতলা? হ্যাঁ, পুতলা নিয়ে খেলবি আর দিতাং দিতাং নাচবি? হ্যাঁ নাচ। আমি আমার পুতলা নিয়ে খেলি না, ওই দেখে তোর সমস্যা কি? কথাই আছে না, হাতি ঘোড়া গেল তাল, মশা বলে কত জল। এমন দিলে কথা শুনতো আঙ্গুল ভাইয়া জীবনে আমার লগে নাচতে আইস। আজকে তোর দেখিস এটা তো নতুন ডাক শুরু হয়েছে, সেদিন থেকে তোরে জানগুল করতে পারে। আসেন আজিজুলের হোটেল অফারে সকল ধরনের সুযোগ সুবিধা সহ গোপনীয়তা রক্ষা করা হবে আজিজুলের ওঠোতে। আসেন আসেন আজিজুলের ওঠোতে, অফার চলছে আজিজুলের ওঠোর, ঘন্টা ব্যাপী চলবে আজিজুলের ওঠো। আসেন। এছাড়া হ্যাঁ যাবি? যাম কত? ভাই, ওই জায়গাটা খুচরা আর আজিজুলের যাইতেছে না এখন। এখন আজিজুল ঘন্টা হিসাবে, ঘন্টা 200। 100 টাকা পাবি। আপনি আমার প্যাসেঞ্জার নাম অন্য দিকে যান। এই আসেন আসেন। আচ্ছা শোন, 8-10 টাকা বাড়িয়ে দিন। আপনি 200 টাকার থেকে যদি 10 টাকাও কম বলেন আমি যাব না।
এছাড়া এই তুই কিন্তু অন্তেরিটা বেশি হয়ে রেলতেছস। ওই আলতাছস আপনি দেশে বাড়ি কই ভাই? দেশে বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ কোন জায়গা? মিঠামইন। মিঠামই? হ্যাঁ। আরে আইও না আপনি দেশি মানুষ। তো ভাড়াটাও তো কইলো। আমার এর ভালো লাগে দেশি মানুষ পরিচয় পাইছি। আপনি মুঠো যা উঠবে তা দিবেন। আরে আরে আপনার লেগে তো দেশে মানে চলো হইতে পারে। ভাবি দূর যা। হ্যাঁ আরে সামনা রাইট 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 আচ্ছা চল ভাই সাবধানে চালাইস। আমি কি ফোনটা টেনে দিলাম? টান লাগতো না, তুই সাবধানে চালাইস। আচ্ছা ঠিক আছে সাবধানে কি এটা তো ওঠো খালি এনে মনে দিলাম ফোস করে উঠবো। ফোন সেরা বাজাইস না কিন্তু। হ্যাঁ আরে বই না ধরে বই তোমারও পিড়িতে বন্ধু রে বন্ধু কি হবে না জান আজকে কিন্তু তোমারটা আমি খাবে, আমারটা তুমি খাই। আচ্ছা তুই কেন বল কেমন দিবে না কিন্তু হামান কবে দেখা হবে? না না, আমার তো ওই যে ফ্লাইট হয়েছে বলছিলাম তোমারে, আমি কালকে সকালে ফ্লাইট, 5-6 দিন পরে আবার দেশে ব্যাক করি। বাড়িতে গিয়ে এসে তোমার সাথে দেখা হবে, জাস্ট 5-6 দিন। আচ্ছা তুমি কিন্তু এবার এসে বাবার সাথে দেখা করবা, নাহলে কিন্তু বাবার কাছে আমার মান সম্মান কিছুই থাকবে না। বোকা, আমি এসে আমি বাবার সাথে নিজে গিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। একদম মন খারাপ করো না, হ্যাঁ? যাক, আচ্ছা এই ওনার ভাড়াটা দিয়ে দিই। কি হয়েছে? বাবু ওই একটা ভুল হয়ে গেছে, ওই যে আমার পাসপোর্টটা বাসায় রেখে আসার সময় ওয়ালেটটা পাসপোর্টের সাথে রেখে দিয়েছি। ও টাকা তো গুলো রেখে আসছি। 2-3 হাজার টাকা হবে? হ্যাঁ হ্যাঁ। দাও, আমি তোমাকে পরে এসে দিয়ে দেব। হ্যাঁ হবে, দাও। এই আমি যে টাকাটা কই রাখলাম, দাঁড়াও, আমি দেখতেছি। এই যে, পেজ এখানে 3000ই আসছে। আচ্ছা ঠিক আছে। তুমি কিন্তু আমাকে ফোন দেবা 0171420 ওই নম্বরে। ওটা আছে আমার কাছে নাম্বার, ওটাতে আমি ফোন দেবো তোমার। অন্য কোথাতে কিন্তু ফোন দিবা না। আচ্ছা। তাহলে বাবা জেনে যাবেন। ঠিক যাও। ঠিক আছে আমি যাবো। তোর ভাড়া কত হয়েছে রে? আরে আপনি দেশি মানুষ খুশি হয়ে যা দিবেন আমি তাই নিবাম দেন আপনি। মনে করো আমি আগামী 6 মাস খুশি হইতাম না, তাহলে তুই ভাড়া নিতি না? না নিয়াম এই আপনি এরকম করে কথা বলতেছেন কেন? আজ চলে তার বেশি কি আপনি খুশি না? আমি তো তার বেশি ভাই। তোর সার্ভিস আমি খুশি হয়েছি। এই হারামজাদা, একটা থাপড়ে তোর চাপার দাঁত ফেলাই দিয়ে বেয়াদব। ওই সময় গার্লফ্রেন্ড সাথে আছিল, আমি তোর কাছে সহ্য করে গেছি সবকিছু। তুই তোর রিক্সাটার মধ্যে ওঠার আগে কি কইছিলি যে সবচেয়ে সেফটি আজিজুলের অটোর মধ্যে উঠলে আর কোনো টেনশন নাই, কইছিলি না? বলছি আমি আমার গার্লফ্রেন্ড লইতে উঠছি, পিছনে একটা কথা কইতে পারি না, একটু হাতটা ধরতে পারি না, তুই তাকায় তাকায় দেখো সমস্যা কি তোর? একটু আইসক্রিম খাই, তুই রিক্সা দাঁড় করায় আমার দেখো। ও তো তার জন্য ভাই আমরা কিতাকে তাদের কইতে আসলে না বই আমি থামাই দিচ্ছি আমি অন্য কোন জায়গায় করছি বুঝলাম না। তোর শুনতে হইব, কাম তোর দিকে থাকবে কি লিগা? আমি তোর রিক্সার মধ্যে উঠছি, উঠার আগে তুই জিজ্ঞেস এটা ভাবি কিনা? আমি তোর ইশারাতে না করছি না, যেটা ভাবি না, তাহলে তুই বুঝছিস আমি গার্লফ্রেন্ড নিয়ে উঠছি। আচ্ছা আমার তার বেশি বলেছে আমার বলেছেন ক্ষমা চাই আপনি দেন আমার টাকা দেন যা দেন। তোর ভাড়া কত হয়েছে? আপনি 400 হয়েছে তো আপনি দেন আপনি পয়সা মতো যা দিবেন আমি তাই নিব দেন। টাকা কি গাঙ্গের তোলা দে ভাই? সে 400 টাকা, 400 টাকা মারাইতেছো তুমি না? অত গানি আর জেন রে আজি চুল ভাই আপনি না কিসে বুঝে বলো সবাই বলেন আমরা দেশি মানুষ আমার সাথে তো খারাপ দেবো কত আমার ভাই কিছু বলতে বকে লিগা? আপনি তো বলছেন, হ্যাঁ আমি তো বলছি তুমি এনে খারাপ এখানে সানামি করতেছিল না? তোমার সানামি বাংবার লেগে এটা করছি, ইচ্ছা করে একটু কিশোরগঞ্জের টোন দিছি, তুমি মনে করছো কিশোরগঞ্জ তিরিশটা খাইছো তুমি। হ্যাঁ পাওয়ার পারে না। ওই রে আজি চুল রে কাকে তোকে বিশ্বাস করে টাকা দিতেছ জীবনে? এদের 100 টাকা। হাই হাই ভাই 100 টাকা কেন? হ্যাঁ 100 টাকা, শুন 400 টাকা না 40,000 টাকা দেওয়ার ক্ষমতা এই আমার আছে, কিন্তু আমি দিব না। দিলে সমস্যা কি বোঝো না? মনে কর সাধারণ কিছু মানুষ আছে, ওরা সীমিত টাকা নিয়ে বাইরে রাস্তার মধ্যে তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য। তুই কি করবি? তুই তা করে রিক্সা দুটাই করবি না? ওই দিন তো একবার 400 টাকা দিয়ে থেকে গেছে, তুই ওগুলো কিছু জুলুম করবি। এই কারণে তোর আমি এটা দিয়ে শিক্ষা দিলাম যে সঠিক ভাড়া নিতে হইব। অত গানি আর জেন রে আজি চুল তোর এটা দে ভাই আরাম দাদা। এটা নিয়ে দিন অত গানি আর জেন রে আজি চুল একদম চোখের পানি বুঝবে তুই কিছু কোন মানুষ বিশ্বাস করছে দেশি মানুষের বিশ্বাস করে কত বড় টক টক দিতে টক হাই হাই কারে বিশ্বাস করবে তুই? এখানে লাগছে না? আহারে লাল হয়ে গেছে।
হ্যাঁ আমি কি তো সেবা করতে আসছি, মানে হচ্ছে আমি তোর একটা খুশি খবর দিতেছি, সুসংবাদ। কি সুসংবাদ? কপালটা বালা, আমি যে ডেলি মারামারি করি, কোনো মানুষ নিজে আইটা বাসা যেতে পারে না, ঘরের ভিতরে ঢুকতে পারে না। একমাত্র তোরে আজকে দেখলাম যে মাইর খাইয়া নিজের পায়ে আইটা ঘরে ঢুকছস। এটা যে আমার লেগে ডিসক্রেডিট, নেগেটিভ। তুই বুঝছস তোর অত কথা নিছে? আমি আমাতে আমি বিলকিস তোরে একটা সুসংবাদ দিই। আমার আজিজল ঘরে আছে না, যদি থাকতে তোর পাঁচার মগরা রাড্ডি পাইনটাকে ভাসপিরা দিতে। থাক, আর আমার শুনাইস না, এটা দর আমার দেখাইস না, তোর কপাল ভালো। ওই যে শোন, সাবধানে থাইস, আমার লগে লাগতে আইস না, আর দিয়ে একটাও থাকতো না। আপনি যান তো যান, করতে পারেন মার্কো তেজ আছে তো, তেজ কমা তাড়াতাড়ি বাইরে। আমার লগে লাগতে আইস না। আর ওই যে আমার থেকে অর্থোপেডিক হাড্ডি ডাক্তারের নাম্বারটা রাখিস, কামে লাগবো। আজকে তার যদি খাবারের দাঁড়াইতে পারে আস্তে 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 আগে সুস্থ হ। হ্যাঁ। ওই ডাক্তারের যে রুগী একটা কম হয়েছে। আজিজুল রে, আচ্ছা যে আজিজুল বলছি, আপনি আজিজুলের নাম্বার তুলে পেয়েছেন? ও, তার রিস্কার পিছনের নাম্বার পেয়েছেন, এই জন্য ফোন দিয়েছেন। বাহ, ঠিক আছে, অসুবিধা নেই, বলেন। না না, আমি যাইতে পারবো না, আপনি আমার সেন্টারে আসেন, আমার স্টেশনে আসেন আপনি। হ্যাঁ, আমি আছি এচি রোডে, এচি রোড, উত্তরে এসি রোড। কোন জায়গায় জানেন না আপনি? আরে 5 নম্বর সেট করে ওই যে 4 নম্বর রোডের মোড়ে দেখবেন যে একটা দেয়ালের মধ্যে লাখ লাখ এসি লাগাই রাখছে। মজা করছে, লাখ না মানে 10-12টা এসি মেরে রাখছে দেয়ালো। হ্যাঁ, হেভি সুন্দর লাগে এটারে। ও, এই আগে নাম শুনবে করতে গা, এই নাম তো আমি দিছি, এসি এসি। জি জি, আরে নাজিজুল হবে কা করতেছে আপনার লেগে, আসেন। আরে ওই মুটাত দইরা মুটাত নেন, কোম্পানির মাল লুইটটা নেন। আইজুলের গাড়ি কাইল্লা হইরা রয়েছে, লাস্ট ট্রিপ। আইজুল চলে যাবে, থাকবে না এখানে। আসেন, লাস্ট ট্রিপ, লাস্ট এই, এত ট্রিপ, বারবার লাস্ট ট্রিপ, লাস্ট ট্রিপ। এ খালি যাবা 7 নম্বরে যাবা? জ্যাম একটা মিনিট, ফোনটা একটু শেষ করে ছাড়ুন। এ তোমার সমস্যাটা কি? হ্যাঁ, এত বারবার ফোন দাও কেন? তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি হচ্ছে আমার বউ, ঘরের বউর মতো থাকবা। বারবার ফোন দিয়ে এই সব জিনিস চাইবা না। আর রাস্তাঘাটে কি চুমা দেওয়া যায় নাকি? হ্যাঁ, বাসায় এসে তারপর চুমা দেবো। আর ফোন রাখো। আর একটা বার যদি ফোন দিস, আমি রিক্সা থেকে নাইমা ডাইরেক্ট বাসায় যাবো। বাসায় যে একদম তোমার চাবায় খেয়ালাম। আর ফোন দিবা না, থাকো। 7 নম্বর সেক্টর, যাম। চলো। ফুরাইলো কি পুরম কি ফুরান চালা যাবেন? ভাড়া? হ্যাঁ, আমি ভাড়া কয়া তারপর রিক্সা উঠবো? কি আছে জো, ফিরে যাবেন নাকি তামনে? হায় রে, আমি তো ওই বংশের ফলাই না। হ্যাঁ, হ্যাঁ, আমরা পকেটের মধ্যে হাত দেই, এক মুঠে যা উঠে। আমরা গরিব মিসকিন দান খরচ করি, গরিব দুঃখী সবার জন্য সমান। কি হইছে? কি ভাবতেছো? অত আমি আসছেন না, আইজুল রে এইসব মিলালা। কি পাইছি কি পাইছো? আপনারা পাইছি, একটা বিপদে আছি বুঝছেন ভাই। আমাকে তো 500 টাকা লুট দিছে। এখন চিন্তা করতেছি এটা অরিজিনাল না জাল, এটা মিলানোর লাগে। আপনার কাছে কি 500 টাকা লুট আছে? আর আছে, তবে আমি এটা দেখলে বুঝতাম ওটা জাল নাকি। দেখো, দেখে বোঝা যায় না স্যার, অনেক কিছু বোঝা যায় না, একটু মিলাই দেন না, আপনি নোটগুলো বের হরুন। একটু মিলানছে দেখেন তো, এটা আমারটা অরিজিনাল কিনা। অরিজিনাল অরিজিনাল পুরা। এই যে বিপদ থেকে বাঁচাইছেন ভাই, আমি খুব টেনশনে আছিলাম। এটা ঠিক আছে, হ্যাঁ। চলো, আমার সময় নাই, আমাকে হ্যাঁ, তাড়াতাড়ি হ্যাঁ, যাইতে হবে। আরে কি দাও না, আপনি এত বয়স অত লালি আসছেন না। ও হ্যাঁ, বুঝছে। আজকে দেখি তোমার রিজিকে কি উঠে। বন্ধু রে বামে
বন্ধু কি হবে না জানি তোমারও। কি সুন্দর গান গাওয়া, আরে এটাই তো বিনোদন। ভালো লাগছে। দেন পারা দেন। ঠিক আছে, তাহলে আজকে তোমার ভাগ্য পরীক্ষা হয়ে যায়। ভাগ্য পরীক্ষা মানে? বলছি না, আমি তো এই বংশের ফুলাই না। আমরা সব সময় বড় মনের পরিচয় দেই, মনে করে যে পকেটে হাত দেই, টাকা পয়সা যা উঠে গরিব দুঃখী এক মুঠে সবারে দিয়ে দেই, কারণ গরিব দুঃখীকে আমরা ভালোবাসি। আইজু রে ও তোলা আর জন্য আজকে বুঝাই দে। আমি আমি চিনছো কি বলে? আপনার লোক মেলা আগে দেওয়া হয়েছিল বুঝছেন? আমার সাথে কি তোমার দেখা হয়েছিল? আরে হয়, কারণ আপনার মনে তাই না, আমার মনে তাই। আপনার মতো আইটেম একটাই বেশি জীবনে। আজকে খেলাটা আবার খেলবাম। কি খেলবা? ফাইন, তাহলে আপনার ভাষ্য অনুযায়ী আপনার 2 ভোট এটা আছে। আপনি যে ভোট বলবো ওই ভোটে হাত দিলে যাও এটা আমার। তুমি হাত দিও? আমি নিয়ম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। শোনো, ডাইন পকেটে হাত দিতে পারো, বাম পকেটে দিতে পারো, তোমার ইচ্ছা, সিদ্ধান্ত তোমার। যেই পকেটের থেকে যা উঠবো সব তোমার জন্য। তাহলে আজকে আপনি চোখ বন্ধ করেন, আমি চেক কোনো ভোট হাত দিলাম, আর যা উঠবে এটা আমার না। আপনি চোখ বন্ধ করেন। আচ্ছা, আমি রে তো খুলুম। কোলে নাম রে আইজুল, তোর কপাল খুলছে রে। এটা তো সব আমার, আল্লাহ দেশ তো হয় না, সব সময় আইজুল তো হয় না। কি পকেটে হাত দিছি কি? কে লিখে ভাই? আপনি না বলছেন যে কোনো পকেট সবই আমার, আর দিয়ে বাইরেছি। মজা করছি তোমার লাগে। তোমার ভাড়া কত? 100 না? তোমার আমি 200 দেবো, টাকাটা দিয়ে দাও। আপনি তো ওই বংশের চলেই না। আপনি গতবার কি বলছিলেন মনে আছে? যে তোমার কুফলে 60 টাকা আছে, 60 টাকা নিয়ে যাও। আমি পরে বললাম ন্যায্য ভাড়া দেন, 100 টাকা দেন। আপনি বলছেন ওই বংশের চলেই না, আমার মারবেন বলছিলেন, মনে আছে? এখন আমার কুফলে এগুলো হচ্ছে, এগুলো আমার। দেখো ভাইয়া, আমি গরিব মানুষ ঠকাই না, আমি হ্যাঁ। গরিবকে ভালোবাসি। আজকে একটা বলতো যে এটা হয়ে গেছে, তোমার আমি 500 টাকা দেবো না, টাকাটি দিয়ে দাও। আরে না, সেটা তো পরে। এটার দিন শেষ। আজিজুলের বাংলাদেশ কি তা মনে করছেন? আমি যখন ওই যে হাজারে খেলতাম, 2বার কালি ধরা হইতাম, তারপরও তার মুডটা বুঝে নিতাম তারা কোন মোড়ে খেলতেছে। আপনার বংশতে নিচে নাম এটা আমি চাই না। আর আপনি যে পলিটিক্স সবাই লোকে করুন, এটাকে আমি প্রমাণ করবো আবার। হ্যাঁ, আবার কি? একটা টেস্ট করি। আপনি এবার চোখ বন্ধ করেন, আপনি দিব এটা কয়টা আছে আমি দেখবাম। আমার চোখ বন্ধ করতে হবে? হ্যাঁ, করেন না। আমি মনে করেন আপনার এই পকেটে হাত দিছি, এই যে কত আছে? 10টা। আবার আপনি চোখ বন্ধ করেন। আপনার বাম পকেটে আছে সেই 10টা। এর মানে আপনি খেলতেছেন 2 পকেটে, আপনি একই অ্যামাউন্ট রাখা আপনার কাছে 2 নম্বরে বসে। হ্যাঁ, আর আমি হাজারি খেলতে খেলতে একবার আনলে 2বার আনলে পরে বুঝি গেম কোন জায়গায় চলতেছে। এরপরে আমি আজিজুল এই গেম আমার নিজের করে লই, বুঝছে? সেটা হইন আজিজুল পাইছে তার ভাগ্য, এই ভাইটা গুলো আজিজুলের। আপনার আমি যখন দেখছি তখন আজিজুল তার বুদ্ধি কাটে, ওই যে মনে আছে 500 টাকা চেক করেছিলাম, তখন আপনি নোটগুলো বাইর করেছেন, আমি খেয়াল করছি আপনি কোন পকেটে টাকা ঢুকায়। এবার বুঝছেন আজিজুল কি জিনিস? 20,000 টাকা এই জায়গায়, 20,000 টাকা কি রিক্সা ভাড়া হয় না? আমি তোমার 1,000 টাকা দেবো। টাকা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটা ভালো মানুষ, বলছেন আপনি টাকা দিয়ে দেন। আপনি চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে বলেন যে আমি ঢুকাই দেব, আপনি বলবেন কোন পকেটে ঢুকাইছি। আর ভাই অবশ্যই পারবো, আমি পারবেন? আমি পারবো। আচ্ছা, আপনি চোখ বন্ধ করেন করেন। করছি, বন্ধ করছি। হ্যাঁ, আপনি চোখ বন্ধ করবেন, আমি টাকাটা ঢুকাইম, ঢুকাইলে বলবাম কোন পকেটে ঢুকাইছি। দিয়ে দাও, ভালো ছেলে তুমি। হ্যাঁ, অবশ্যই। অত লাগে আর জন্য কি দিছো? কোন পকেটে দিলা? টের তো পাইতেছি না। আচ্ছা বুঝছি তো, এবার আমি আরে যাবো, আমি বুঝে গেছি তুমি জিতবা। দাও দাও, টাকাটি দিয়ে দাও, ভালো ছেলে তো তুমি। কি হলো, কোন পকেটে দিতেছো? টের তো পাই না আমি। আরে দিয়ে লাও না। আজিজুল